नमस्कार बंधुरा ভিলেজ किचन ब्लगे तुम्हारे सकलके जानाई अनेक अनेक वेलकाम। तो आज के आमी एक नतून रान्ना निये तुम्हारे सामने चले एसेछि और आज के एकदम सिम्पल एक रान्ना तुम्हारे संगे आमी शेयर करछि। सेई रान्नाटा होच्छे पटल चिंगड़ी। तो पटल चिंगड़ी बानानोर जोन्नो प्रथमे कड़ाइते आमी तेल गरम करे निये कयेकटा चिंगड़ी माछ भेजे निচ্ছি। तो चिंगड़ी माछगुलो ओलट पालट करे सुंदर करे लाल लाल करे भेजे तारपरे चिंगड़ी माछगुलोके तुले नेब। साधारणत এই গরমের দিকটায় পটলের সবজিটা নতুন নতুন ওঠে আর যখন নতুন নতুন সবজিটা ওঠে এই সুন্দর সুন্দর পটল দিয়ে কিন্তু পটল চিংড়ি খেতে সবার ভালো লাগে। তো সেইভাবে আমি আজকে পটল চিংড়ি তৈরি করছি, কিন্তু নয় আমি একদম ঘরোয়াভাবে পটল চিংড়ি তৈরি করব, না কোনো বাড়তি মশলা না অন্য কিছু। যেহেতু আমাদের স্বাস্থ্যের দিকটাও বিচার করে দেখতে হবে, শুধুমাত্র স্বাদের দিকটা বিচার করলে চলবে না। তো এখানে দেখো আমি পটলগুলো নিয়ে তারপরে ভালো করে ভেজে নেব, লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ওলট পালট করে ভেজে নিচ্ছি। আর পটল চিংড়ি রান্না করার জন্য কিন্তু পটল ভাজাটা মাস্ট, মানে পটলটা সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে। আর এখানে আমি অনেকগুলো পটল নিয়েছি আর পটলগুলোকে দু টুকরো করে নিয়ে ভেজে নিচ্ছি। তো পটল ভাজা হয়ে গেছে, এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল আরেকটু দিয়ে গরম করে নিচ্ছি। তো তেল গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর একটু পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা কিন্তু চাইলে আগে থেকেও ভেজে নিতে পারো, কিন্তু আমি যেহেতু অল্প কয়েকটা আলু দিচ্ছি আমি এই পেঁয়াজের সঙ্গে আলুটা ভেজে নিচ্ছি আজকে। তো এরপরে আমি দিয়ে দিলাম বাটা মশলা বলতে এর মধ্যে আছে আদা, জিরে, রসুন এবং কয়েকটা শুকনো লঙ্কা। তো বাস অল্প একটু মশলা। তো এই মশলাটা দিয়ে আলুটা ভালো করে ভেজে কষিয়ে নেব। তো এইভাবেই মূলত আজকে সিম্পলভাবে রান্নাটা করব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেওয়া যায় আলুর সঙ্গে। তো জল দেওয়ার পরে দেখো মশলাটা প্রায় কষে এসেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পটল ভাজাটা। তো ভাজা পটল দিয়েও ভালো করে এগুলো সম্পূর্ণ মিক্স করে নিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নিতে হবে। এটা করে কি হবে, আমাদের রান্নাটা কিন্তু অর্ধেকটা হয়েই এসেছে। তো এরপরে একটু গরম জল দিয়ে দেবো, গরম জল দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নেব। তো এর মধ্যে চিংড়িগুলো একবারে দিয়ে দিয়েছি। তো চিংড়ি সব কিছু দিয়ে একটুখানি ঢাকা দিয়ে কয়েক মিনিট জোরে জাল দিয়ে দেব। ঝোল ফুটে এলে এবার চেক করে দেখব যে আলুটা গলেছে কিনা। তো দেখো আলুটা কিন্তু গলে গেছে, তার মানে পটলটা তো আগে থেকে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর আলুটাও এখন গলে গেল। তো আর কয়েক মিনিট জোরে ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে আমাদের পটল চিংড়িটা রেডি করে নেব। তো নামানোর আগে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তো দেখো একদম অল্প কিছু মশলা দিয়ে আমি একটা সুস্বাদু পটল চিংড়ির রেসিপি তৈরি করে নিলাম। আমাদের কিন্তু সবসময় সময় হয় না যে অনেক অনেক মশলা দিয়ে রান্না করব। হাতের কাছে এই অল্প কয়েকটা মশলা দিয়েও কিন্তু সুস্বাদু রান্না করা যায়। তো সবসময় যে মশলা দিয়ে অতিরিক্ত রান্না করতে হবে সেটা টেস্টি হবে এমন নয়। গরমের দিন আসছে, টেস্টের সঙ্গে সঙ্গে হেলথেরও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই দেখো আমার পটল চিংড়িটা সম্পূর্ণ রেডি। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং অনেক লোভনীয় লাগছে। দেখেছো অল্প একটু মশলা দিয়ে কত সুন্দর করে পটল চিংড়িটা রান্না করা হয়ে গেল। তোমরাও কিন্তু এই সিম্পলভাবে পটল চিংড়ি রান্না ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। তো এখন পটলটা দেখো হালকা গামাখা ঝোল হয়েছে। তো পটল চিংড়িটা আমি এভাবে বেড়ে নিলাম বাটিতে করে তোমাদের দেখানোর জন্য। তো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর সিম্পল এবং ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। আর যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।